মহানায়ক উত্তম কুমারের যখন বিভিন্ন তেল মশলা জাতীয় খাবার খাওয়া বেশ বারণ, এদিকে নতুন নতুন খাবার বায়নাক্কা তার রোজ, তখনই সুপ্রিয়া দেবী বিনা মশলায় তাকে মাংস রান্না করে খাইয়েছিলেন। আজ বানিয়ে নেব সেই রেসিপি, আসুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর তারপর ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অর্ধেকটা পাতিলেবুর রস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সবটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে প্রায় ঘন্টাখানেক সময় ধরে রেখে দেব। সময় কম থাকলে আধ ঘন্টা সময় পর্যন্ত রাখতে পারেন, আর সময় যদি বেশি থাকে তাহলে 1 ঘন্টার বেশি সময়ও রাখতে পারেন। আচ্ছা, চিকেন ওদিকে ম্যারিনেট করা থাক, আর এদিকে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে একবার ধুয়ে নিয়েছি, আর এবার উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাটা করার সময় আলু নাও দিতে পারেন। আলু ছাড়ানো হয়ে গেলে সেটা আর একবার ভালো করে জলে ধুয়ে নেব, আর জলে ধোয়া হয়ে গেলে এবার সেটা ডুমো ডুমো করে কেটে নেব। একটা আলুকে আমি 3 পিস করেছি। আর এবার আলু কাটা হয়ে গেছে, আলুগুলো একটা বাটিতে তুলে নেব, আর তারপর আলুগুলো একবার ভেজে নেব। ভেজে নেবার জন্য কড়াতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণেই তেল, আর তাতে আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো একটু উল্টে পাল্টে নেব। মোটামুটি আলুতে একটু ভাজা ভাজা রং ধরতে শুরু হয়ে গেলে দিয়ে দেব খানিকটা নুন, কারণ এই পর্যায়ে আমরা আলুটাকে প্রায় 50% সেদ্ধ করে নেব। তার জন্য খানিকটা নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব, তাতে আলু সেদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে বাকি যে সমস্ত সবজি রয়েছে সেগুলো কেটে নেব। তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ। এবার আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে 4 টুকরো করে নেব। পেঁয়াজ টুকরো করা হয়ে গেলে নিয়ে নিয়েছি টমেটো, আর টমেটোটা বেশি কিছু নয়, শুধুমাত্র অর্ধেক করে নিতে হবে। এরপর নিয়ে নেব কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দেব। আর অর্ধেক করে নেওয়া কাঁচা লঙ্কার মাঝখানের এই বীজটা বার করে দেব। ও আচ্ছা, আপনাদের বলা হয়নি, সুপ্রিয়া দেবী কিন্তু এই রান্নাতে গোলমরিচ ব্যবহার করতেন না, আপনারা না চাইলে করবেন না। আর এবার 1 ইঞ্চি মতো আদা আর 7-8টা মতো রসুন হালকা করে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটু থেঁতো করে নিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে এই সব কিছু একসাথে তুলে নেব। আর তারপর একটা বড় পাত্রে ম্যারিনেট করে নেওয়া চিকেনটা প্রথমে দিয়ে দেব, আর তারপর এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গ্রেট করে নেওয়া আদা, রসুন সব কটা জিনিস একে একে দিয়ে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি, আর আরও 2 টেবিল চামচ সাদা তেল। এবার সবটা খুব ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেক ভিডিওর মতো এইটাতেও আমি বলে রাখি, উপকরণের একদম সঠিক মাপ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনাদের অসুবিধে হলে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এদিকে আলুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে, আর মোটামুটি সেদ্ধও হয়েছে। আর আলুটা একটা প্লেটে তুলে নেব, আর ওই কড়াতেই দিয়ে দেব সব কিছুর সাথে মাখিয়ে রাখা চিকেনটা। চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করলে দেখা যাবে চিকেন থেকে নিজে নিজে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে।
তারপরে সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর আরও একবার ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে রেখে দেব। আর এরপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করলে আপনারা বুঝতে পারবেন চিকেনটা কষানো হয়ে এসছে, কারণ এর থেকে বেশ অনেকটা তেল ছেড়েছে। এই পর্যায়ে আমরা জল ঢেলে দেব। জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ঢালতে পারেন। যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে একটু বেশি জল দেবেন। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ফুটিয়ে নেব। আর নামানোর আগে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা। সুপ্রিয়া দেবী কখনোই এই মশলাই ব্যবহার করতেন না এই রান্নাতে, আপনারা না চাইলে করবেন না। আর এই ভাজা মশলা আমি তৈরি করেছি জিরে, ধনে আর মৌরিকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়ে। বিনা মশলার চিকেন রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাতে একটা লাইক প্লিজ। আর আপনারাও এই চিকেন বানিয়ে নিয়ে আর হেলদি থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। তখন পর্যন্ত টাটা।